আপনারা শুধু মাদ্রাসায় যাকাতের কথা শুনছেন, মাদ্রাসায় দেন, লিল্লা বোর্ডিং এ দেন, হুজুরদেরকে দেন। কে বলেছে এই ফালতু কথা? যাকাতের খাতা আল্লাহ বলে দিয়েছে 8টা। যাকাতের জন্য সব থেকে বড় হকদার হলো, সব থেকে বড় হকদার হলো নিজের নিকট আত্মীয় স্বজন। তাকে যাকাত দেন। তবে ইসলাম একটা সৌন্দর্য বলে দিয়েছে, যাকাত দেবে মনে মনে গোপনে, মুখ দিয়ে উচ্চারণ করবে না। যেমন মায়ের পেটের ভাই, বাবাকে যাকাত দেওয়া যাবে না, মাকে যাকাত দেওয়া যাবে না, দাদাকে যাকাত দেওয়া যাবে না। মায়ের পেটের ভাই আলাদা হয়ে গেছি সেপারেশনের পর। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আছি, কিন্তু মায়ের পেটের ভাই খুব কষ্টে আছে, মায়ের পেটের বোনটা কষ্টে আছে, বাবার বোন ফুফুটা বড় কষ্টে আছে, বাবার ভাই চাচাটা বড় কষ্টে আছে। যাকাত দেওয়ার মতো অ্যাবিলিটি, ইকোনমিক্যাল অ্যাবিলিটি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি এই যাকাত সর্বপ্রথম হক হলো আমার ওই আত্মীয়। যাকাতটা দেবো, ইসলামের সৌন্দর্য দেখেন, বলে দেবো না এই না ধরো 5,000 টাকা যাকাত দিলাম, যাও বাচ্চা কাচ্চা নিয়ে কিছু কিনে খাও। এরকম কিছু জানোয়ার মার্কা লোক আছে, তোর টাকা তোর বুকের উপর ফেরেশতারা ফেঁকে মারুক। বরং সৌন্দর্য কি? গোপনে ভাইয়ের হাতে দিলেন, ফুফুর হাতে দিলেন, 5,000 টাকা দিলেন, ফুফু তোমার বাচ্চা কাচ্চা নিয়ে একটা কিছু কিনে খেও। মনে মনে নিয়ত করেন যাকাতের টাকা থেকে দিলাম, মুখ দিয়ে বলবেন না। মনটা বড় খুশি হলো, আরে আমার রক্ত আমাকে ভুলে যায় না, আমার রক্ত আমাকে ভুলে যায় না। এই রেহেমের সম্পর্কগুলো জিন্দা রাখলে আল্লাহ খুশি হয়। কেউ যদি রেহেমের সম্পর্ক, রক্তের সম্পর্কগুলো ছিন্ন করে, আল্লাহর আরশের সাথে সম্পর্ক ছিন্ন করলো, এটা কবিরা গুনাহ হয়। তারপরে বলছিলাম 8টা খাত যাকাতের, তার মধ্যে একটি হলো আবনাস সাবিল। রাস্তায় পড়ে আছে একটা মানুষ, ওই মানুষটা হিন্দু হোক অসুবিধা কি, আমার জানা দরকার নাই। ও রাস্তায় পড়ে আছে, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কালো হোক, এদেশি হোক, বিদেশি হোক। ইসলামের সৌন্দর্য দেখো, তোমার রাজনীতির সৌন্দর্য দেখো, খালি পিটাপিটি আর মারামারি আর ক্যামেরা টায়াল। কম্বল দেবে একটা, ক্যামেরা ধরছে 10 জনে। কম্বল আধা কেজি ওজনের কম্বল 22 জনে ধরছে, মনে হয় যেন 10 মণ ওজন। ক্যামেরা ট্রায়ালের দরকার নাই। আমার নবী হাবিবে কিবরিয়ার আদর্শ দেখো, আদর্শ দেখো। ওই লোকটার গিয়ে তুমি জিজ্ঞেস করবে না এই মিয়া তুমি কি হিন্দু না মুসলমান, এটা জিজ্ঞেস করবে না। বরং পেটে ভাত না থাকলে একটু ভাত দেবে, খাবার দেবে, পরনে কাপড় না থাকলে একটা কাপড় পরিয়ে দেবে। তারপরে যদি চিকিৎসা লাগে একটা ইজি বাইকে, একটা সিএনজিতে তুলে হাসপাতালে নিয়ে যাবে। যাকাতের টাকা থেকে খরচ করে তারে সুস্থ বানাও। এবার যদি তোমার মন চায় জিজ্ঞেস করতে পারো সুস্থ হওয়ার পর, ভাই তুমি কি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, কিন্তু আগে জিজ্ঞেস করবে না। কেন করবে না? আগে যদি জিজ্ঞেস করো তাহলে হয়তো তোমার ধর্মীয় পরিচয়, এই মানবিক কাজটা, মানবিক হাতটা বাড়িয়ে দিতে তোমাকে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলে দেবে। একটা মানুষ বাঁচানো, কোরআন বলল ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। একটা মানুষ যদি তুমি বাঁচতে সাহায্য করো, গোটা দুনিয়ার সব মানুষ যেন তুমি বাঁচিয়ে দিলে। আর তুমি যদি ইচ্ছা করে একটা মানুষকে প্রতিহিংসার কারণে হত্যা করলে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। একটা মানুষ যদি তুমি হত্যা করলে, তুমি যেন গোটা দুনিয়ার সব মানুষকে হত্যা করলে। এখানে মানুষ বলতে ডিফার করা হয় নাই, মুসলমান হত্যা করলেই গুনাহ হবে না, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, একটা মানুষ। এই জন্য আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মানবতা বোধকে জাগ্রত করি, সমাজটা আবার ভালো করি। না হলে সমাজটা আর কিছুদিন পর জঙ্গলে রূপান্তরিত হয়ে যাবে, বরং সমাজ থেকে জঙ্গল অনেক ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন।